সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই জানালেন সিইসি। ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। পিআর মানে স্থায়ী অস্থিতিশীলতা, মন্তব্য সালাউদ্দিনের। কোনো রাজনৈতিক দলের আবদারে জাতিকে বিপদে না ফেলার আহ্বান। এবং রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে আশাবাদ প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে ভারতের তীব্র সমালোচনা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সংবিধান ও আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় সিইসি বলেন, রমজানের আগেই নির্বাচন হবে। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে উল্লেখ করে তিনি এ সময় আরও জানান, রাজনৈতিক দল চায় লেভেল প্লেয়িং ফিল্ড, ইসি সেটা তৈরি করছে। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। একটি রাজনৈতিক দলের এক নেতার এই বক্তব্যকে হুমকি হিসেবে মনে করছে নির্বাচন কমিশন। ইসি কারো কথাই চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায় বলেও জানান সিইসি। কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এই কথা জানান তিনি। জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এবং দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয় বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তির সম্ভাবনা নাকি রাজনৈতিক অস্থিরতার পথে অগ্রযাত্রা। আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমাদেরকে এই পিআর নিয়ে আলোচনার মধ্যে ফেলে দিয়েছে, এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি। আর অন্যদিকে ওনারা ওই পিআর মানে পাবলিক রিলেশনসের মধ্যে আছেন। আর ওনাদের এই পিআর যদি কখনো সফল হয় তাহলে কিন্তু পাবলিক রিলেশনসের আপনার আমার দরকার নাই। যারা আপনার সংসদ সদস্য হতে চান তারা কিন্তু জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। পিআর সম্পর্কিত বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা যারা নিজেদেরকে মনে করে স্টেক হোল্ডার কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বিএনপির সঙ্গে অনেক সময় ইকুয়ালি স্টেক হোল্ডার মনে করেন, তাদের মধ্যেও কিন্তু পিআর সম্পর্কে কোনো ঐক্যমত্য নেই। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। জানান, স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও পিআরের মাধ্যমে আবার স্বৈরতন্ত্র ফিরে আসবে। স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে কোনো অভ্যুত্থান করলাম সেটা কি পিআরের মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? পিআরের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তারা এই পিআর নিয়ে আন্দোলন করে। প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা মজলিসে শুরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা জানান। বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে।
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়। উপদেষ্টা বলেন, বেশি সার দিলেই পাচার হয়ে যায়, তাই কোথাও অতিরিক্ত সার দেয়া হবে না। দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের সাফল্য অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না। সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে বলেও জানান কৃষি উপদেষ্টা। তুলে ধরে তিনি বলেন, সারের কোনো সিন্ডিকেট ন্যায্য মূল্য পাচ্ছে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 5 আগস্টের পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের যে কোনো সমস্যায় বিএনপির নেতাকর্মীরা পাশে রয়েছেন। জাতীয়তাবাদী হিন্দু ফোরামের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন তেজকুনিপাড়া সার্বজনীন পূজা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার সাহা, শাহিনবাগ সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি SM দাস রঞ্জিত সহ আরও অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে বাংলাদেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিষ্ঠানটি অর্জন করেছে DHL দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার 2024 সম্মাননা। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের 23তম আসরে ওয়ালটনকে এই সম্মাননা প্রদান করে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান DHL ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। এখন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির সবশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড বার ও অল্ট সাউন্ড সিস্টেম FY25 সিরিজের পণ্য। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পণ্য তিনটি বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন RMDC সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বেজি হুন। এ সময় সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, হেড অফ সনি হোম এন্টারটেইনমেন্ট মাসচাভালিত কনজিউমার মিস্টার উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে সনির পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বাজারজাত করছে র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড এবং স্মার্ট টেকনোলজিস BD লিমিটেড। রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে জমে উঠেছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক নির্মাণ ও কাঠ শিল্প প্রদর্শনী। আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এই আয়োজনে দেশ বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এক ছাদের নিচে মিলেছে সর্বাধুনিক প্রযুক্তি আর নতুন ব্যবসায়িক ধারণা। মেলায় মূল আকর্ষণ বেস্ট CNCর আধুনিক লেজার কাটার, ফাইবার লেজার, CO2 লেজার মেশিন, কাঠের আসবাবপত্র তৈরির CNC মেশিন আর ধাতব শিল্পের উন্নত প্রযুক্তি নজর কেড়েছে দর্শনার্থীদের। বেস্ট CNCর CEO শাখাত হোসেন জুয়েল জানিয়েছেন, সম্পূর্ণ চায়না প্রযুক্তির আমদানিকৃত মেশিন এখন বাংলাদেশেই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যারা মেলা থেকে মেশিন কিনবেন তাদের জন্য বিশেষ চমক হিসেবে রয়েছে আকর্ষণীয় মোটরসাইকেল উপহার। আপনারা যারা ফাইবার লেজার মেশিন, CNC মেশিন, CO2 লেজার এবং অন্যান্য উড্ডয়নকারী মেশিন সম্পর্কে অভিজ্ঞতা নিতে চান, আমাদের বুথে চলে আসেন। প্রথম 100 জনের জন্য রয়েছে আপনাদের ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা। আপনারা যারা ফেয়ারে আসতে চান তারা ICCB তে চলে আসতে পারেন। আমাদের স্টল নাম্বার হচ্ছে A3। আপনারা যারা ফাইবার লেজার মেশিন অর্ডার করবেন কিংবা বুকিং করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটি গিফট রয়েছে। তারা পাবেন এরকম একটি পালসার মোটর বাইক। শানাকির নতুনত্বের মহোৎসবে ওয়াটার পিউরিফায়ারের নতুন প্রযুক্তির পণ্য নিয়ে গ্রিন ডট লিমিটেড আয়োজন করেছে শানাকি নাইট ঢাকা 2025। সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে গ্রিন ডট লিমিটেড এই আয়োজন করে। অনুষ্ঠানে গ্রিন ডট লিমিটেডের চেয়ারম্যান
ABM জাহিদুল ইসলাম বলেন, আমরা সবসময় দেশের বাজারে আধুনিক প্রযুক্তির নির্ভরযোগ্য ওয়াটার পিউরিফায়ার সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে ব্র্যান্ডের আধুনিকতা ও উৎকর্ষ তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ডিলারদের জন্য রাখা হয় বিশেষ ডিসকাউন্ট অফার ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। কারিগরি শিক্ষার শক্তি, ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি স্লোগানে ঢাকার ঐতিহ্যবাহী এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষাবিদ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা এবং AKM ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ইরাকিবুল ইসলাম তালুকদার। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন সহ আরও অনেকেই। এবার খেলার খবর। এবার ফুটবল। শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের 4 মিনিটের মধ্যে বাংলাদেশ 2 গোলের লিড নেয়। তৃতীয় মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল প্রথম গোল করেন। 1 মিনিট পর বাংলাদেশের ফরওয়ার্ড অপু দ্বিতীয় গোল করেন। ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ করেছে। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সংবিধান ও RPO অনুযায়ী PR পদ্ধতিতে ভোটের সুযোগ নেই, জানালেন CEC। ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। PR মানে স্থায়ী অস্থিতিশীলতা, মন্তব্য সালাউদ্দিনের। কোনো রাজনৈতিক দলের আবদারে জাতিকে বিপদে না ফেলার আহ্বান। রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে, আশাবাদ প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে ভারতের তীব্র সমালোচনা। এবং ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার পাচার হচ্ছে, জানালেন কৃষি উপদেষ্টা। সারের দাম না বাড়ানোর ঘোষণা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।